আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে অন্যান্য দিনের মতন আজকেও চিকিৎসা বিজ্ঞানের কোনো একটা গুরুত্বপূর্ণ রোগ জড়তা নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাবো। তো আজকের যে রোগ জড়তাটা নিয়ে আলোচনা করব, তার আগে দর্শক শ্রোতার সাথে সাথে একটু আলোচনা করে নেই। যে দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছে। তো আজকের যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, এটা একটা ফিমেল ডিজিজ। তো কোনো রকমের অবহেলা না করে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। পুরোপুরি দেখলে আপনারা অনেক তথ্য এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, আর ভিডিওটা না টেনে পুরোপুরিটাই আর কি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও, আপডেট ভিডিও আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর বন্ধুবান্ধবের ভিতরে একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এতে আপনাদের আপনাদের একটু সওয়াবের ভাগী হলেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা একটা ফিমেল ডিজঅর্ডার, ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, অথবা বাংলা এটাকে বলে যৌনাঙ্গের যোনিপথের ছত্রাক সংক্রমণ। যে যোনিপথের ছত্রাক সংক্রমণ, এটা কেন হয়, কি কারণে হয়, এটা হলে করণীয় কি, এই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করব। জি, এটা আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে এটা দেখতে পেয়েছি। এটা একটা ইস্ট গোত্রের একটা একটা ফাঙ্গাস। হ্যাঁ, এটার নাম ক্যান্ডিডা অ্যালবিকান্স। এই ক্যান্ডিডা অ্যালবিকান্স এর মাধ্যমে কিন্তু এই যোনিপথের এই ইনফেকশনটা হয়। লক্ষণ কি? লক্ষণ, যোনিপথ থেকে সাদা সাদা একটা রস বের হবে, যোনিপথের আশেপাশে চুলকাবে, যোনিপথের ভিতরে চুলকাবে। যথাসময় চিকিৎসা না করলে যোনিপথের ভিতরে একটা ইনফ্লামেশন হবে। হ্যাঁ, ওখানে ইনফেকশন হবে, ওখান থেকে পুজের মতন দুর্গন্ধযুক্ত স্রাব বাহির হয়ে আসবে, এবং এটা ওই ভিতরে ওই সার্ভিক্সকে আক্রান্ত করে। ইউট্রাসের যে অংশ বাইরে থাকে, এই অংশটাকে আক্রান্ত করে, ওখানে ইনফ্লামেশন করে, ওখানে ইনফ্লামেটরি করে, ওখানে ক্ষতের সৃষ্টি করে। যথাসময় চিকিৎসা না করলে হ্যাঁ, এটা বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। আর এটা হলে শরীরে একটু হলেও একটু টেম্পারেচার একটু বৃদ্ধি থাকে, এটা দেখেছি। হ্যাঁ, ওখানেও তো একটা ইনফ্লামেশন হয়, পরবর্তীতে ওখানে একটা ব্যাকটেরিয়াল গ্রোথ করে, যার পরিপ্রেক্ষিতে একটু টেম্পারেচার একটু বৃদ্ধি পায়, আর বমি বমি একটা ভাব আসে, খাওয়া দাওয়া একটু অরুচি জাগে। আর বিশেষ করে ভ্যাজাইনার ভিতরে, হ্যাঁ, ওই ইউরেথ্রার আশেপাশে বেশি বেশি করে ইচিং হয়, বেশি বেশি করে চুলকানি হয়, যার পরিপ্রেক্ষিতে সে একটা অস্থিরতা বোধ করে, একটা আনইজি ফিল করে। আনইজি ফিল করার জন্য তখন তাদেরকে আমরা একটু বিশেষ করে একটু পানি টানি খেতে বলি, তারপর আসে কিছু অ্যান্টি ফাঙ্গাল কিছু ড্রাগ দিয়ে থাকি। তো এবারে চিকিৎসা আসছে, চিকিৎসার ভিতরে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়েই ট্রিটমেন্ট করি। হ্যাঁ, এটা ওরালি আর লোকালি ওই সাপোজিটরিজ হতে পারে, এটা ওই ক্রিম হতে পারে, এটা ওই ভেজিনাল অয়েনমেন্ট হতে পারে, ভেজিনাল জেল হতে পারে,
এরকম বিভিন্ন আকারে পাওয়া যায় এবং এই রুগীর ধরন বুঝে আমরা রুগীকে একটা রুগীকে এক এক রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো যদি কারো এই ভ্যাজাইনাল ইনফেকশন যদি হয়, বিশেষ করে ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়া, তাহলে কোনো রকমের অবহেলা করবেন না। অতি দ্রুত আপনি বিশেষজ্ঞ একজন চিকিৎসকের কাছে চলে যান, তার কাছে গিয়ে আপনার যাবতীয় সমস্যার কথাগুলি আলোচনা করুন। উনি আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকে একটা ভালো মানের একটা ওষুধ আপনাকে দিয়ে দেবে, যার পরিপ্রেক্ষিতে আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন। ধন্যবাদ।